কি মুখে কি গায়ে কি? আবু জেহেল তা ছিল। মাথা কিন্তু ঘুরতেছে। এতদিন টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা দেখলে বড্ড খুশি হতাম, কিন্তু ওই টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা আবু জেহেল বলেছিল এই সৌদি আরবে সুদি কারবার ছাড়া অন্য কারবার চলবে না। যার যত টাকা আছে টাকা খাটাও, টাকা খাটাইয়া লাভ করো। তাহলে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা আবু জেহেল যদি ওই সময় কাফের হয়, আজও যদি টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা যদি সুদি কারবার করে, মুমিন হবে না। চলবে না, বন্ধ হবে। ও আপনজনরা কেমন করে দেখেন সুদি কারবার। রাসূল বলছে ওই সমাজে, সেই সমাজে সমস্যা হবে। ৮ নম্বর, সুদ করে পেটে দোষ থাকবে। এরপরে সুদ খবর ধ্বংস হবে। রাসূল বলেছেন ৭টা জিনিস মানুষকে ধ্বংস করে যায়। ইস্তানিবু সাবামু বিকাত, ৭টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। ১ নম্বর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ২ নম্বর সিহর জাদু করা। ৩ নম্বর কতলুন নাফসাল্লাতি হারামাল্লাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অর্থাৎ কেউ যদি গুলি করে মানুষ হত্যা করে টিয়ার সেল দ্বারা অথবা গুম করে, ও কোনোদিন জান্নাতে যাবে না। ও আকিলুর রিবা, সুদখোর। ওয়া আকলুল মালুল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণকারী। ওয়া তাওয়াল্লাউল জিহাদ, জিহাদের মাঠে পলায়নকারী। ওয়া কাসফুল মুমিনাতুস সালিহাত, মুমিন পুরুষ নারীর উপরে ধর্ষণের মামলা যারা দেবে দোজখের সাথী হবে তারা। আমি বলছি না, কে বলছে? রাসূল বলছে এরা দোজখের সাথী হবে, এদের কোনো জায়গা নাই। বিশ্ব নবীর সাহাবী হযরত উমর, তিনি বললেন আমার সমাজে সুদ চলবে না, মদ চলবে না। কেউ যদি চালায় তবে তার জন্য বড় বিপদ হবে। তাকে ৮০ বেত্রাঘাত করা হবে, সম্পদ বাজেয়াপ্ত করে দেওয়া হবে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার ছিল আকিব। নাম কি? আকিব। জোরে বলেন, নাম কি? আকিব। মদিনার যুবক, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তখন মসজিদে বসে আছেন। আকিব সুদও খেত, মদও খাইত। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস খেত? কি কি খেত? সুদও খাইত, মদও খাইত। নবী যখন এসেছিল পৃথিবীতে তখন বেশি ছিল 4টা জিনিস। ১ নম্বর ছিল সুদ, ২ নম্বর ছিল মদ, ৩ নম্বর ছিল দলে দলে মারামারি, ৪র্থ ছিল সমস্ত নগরটি ছিল মূর্তির নগর, মোড়ে মোড়ে মূর্তি। আজকাল তো বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি নাই। জোর হলো না? আরো জোরে। তাহলে আবু জেহেল মূর্তি করেছিল মোড়ে মোড়ে। আজও যদি কেউ বাপের মূর্তি করে, ওই আবু জেহেল। কেউ যদি খেপিয়েছেন তাহলে বলবো ওইটা আবু জেহেল। আমি তো কারো নাম বলিনি, ঠিক কিনা? তা নবীর আমাদের সবচেয়ে বেশি ছোট্ট 4টা কাজ। ১ নম্বরে মোড়ে মোড়ে মূর্তি, ২ নম্বরে ব্যাপক মাদক দ্রব্য সুদি কারবার, ৩ নম্বর যেটা হতো ব্যাপক মদ গাঁজা চলতো, হিরোইন চলতো, সুদ চলতো। এখন এটা আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী উমর বলল যদি কেউ মদ খায়, সুদ খায়, তাদের মদ খোরের ৮০ বেদে মেরে মেরে ফেলা হবে, সুদ করে সম্পদ বাজেয়াপ্ত করে দেওয়া হবে। আকিব নামক যুবকটা বিরাট এক বোতল দিয়ে জম্বের ঝাড়া ঝেড়িয়েছে। চিন্তা করলো একা খালি হবে না, সামনে কিছু আমার সাথে কিছু সাথীরা আছে, এদেরকে দিয়ে দিয়ে খাবো। এবারে ১ বোতল সুন্দর করে নিয়ে এভাবে তোয়ালের মধ্যে করে নিয়ে ভাঁজ করে নিয়ে আসতেছে। রাত ৯টার পরে, ঠিক ইশার নামাজের পরে আসতেছে। এই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাচ্ছে। দেখা না, এই জন্য যাচ্ছে যে বর্তমান সমাজের অবস্থা দেখবো। আমাদের সমাজের এমপি মন্ত্রী যখন যায় একাকি যাওয়ার কায়দা নাই, কারণ এমন অপরাধ করেছে একাকি গেলে জনগণ বারোই মেরি ফেলবে। কথা ঠিক বলছে না বেরি বলছে? বিশ্ব নবী, নবীর সাহাবীরা সাথে কোনো পুলিশ লাগতো না, একা কাজে তো খলিফা আমিরুল মুমিনিন যাচ্ছে, দূর থেকে দেখে সাবদির হাতে কে যেন একটা যুবক আসতেছে। বলছে কে তুই? আমি। কি বলছে?
মদ খেয়ে এসেছি কিছুক্ষণ নিয়ে করে বলছে কে তুই তাকাই দেখো মা ওর তখন পুরোপুরি ভালো হয়ে গেছে মাতাল ঠান্ডা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম খলিফা খলিফা আপনি যে এত রাত্রে কি করিস ঈশান নামাজে মানে ঘুম পড়বি কাজটা কি এত রাত্রে করিস কি আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন যুবক ফাও কাজ আছে কিনা কোন খারাপ মানুষ ফাও কাজ আছে রাস্তা দেখছি তুই একটা রাস্তায় খাই খাইছে কি জোর হলো না আরো জোরে আর সাথে এক বোতল নেছে সুদির টাকা আনতে যাবে ওই বন্ধু বান্ধবের খাওয়াবে মদ এক বোতল নেছে সাথে কি আছে কোথায় যাচ্ছি কি করে যাচ্ছিস বল তখন বলছে আমি মা সন্ধ্যার পরে গাভী দহন করেছে দহনের পরে দুধ খাইছি এক বোতল খাওয়ার পরে চিন্তা করলাম বন্ধু বান্ধব আছে এই দূরে আমার এক বোনের বাড়ি আছে দোলাভাইয়ের বাড়ি বোনের বাড়ি বোনজামের বাড়ি নিয়ে যাচ্ছিলাম বোনটা অসুস্থ মা বলছে দুধটা পৌঁছিয়ে দাও তাই একটু দুধটা নিয়ে যাচ্ছিলাম আল্লাহু আকবার বলেন আসলে তো দুধ না মদ আরো জোরে আরো জোরে মদ খুব ঠান্ডা মাথায় বুঝবেন খলিফা কারে বলে ওটা আসলে মদ এটা তো খলিফা উমর তা জানে না কিন্তু খলিফার বৈশিষ্ট্য হলো বিনা চার্জশিটে মামলা হবে না বলে তোমার দুধের বোতল আমার কাছে একটু দাও আল্লাহু আকবার বলেন সঙ্গে সঙ্গে বুকের ভিতরে কেঁপে কেঁপে বলতে আল্লাহ ইন্নী আখাফুল্লাহ আমি তোমাকে ভয় করি আল্লাহ একেতে মিথ্যা কথা বলেছি মদ খেয়েছি আমার মদের বোতলটাকে দুধের বোতল বলেছি আল্লাহ আমার তো রিহাই নাই উমার দেখবে মদ আমার মিথ্যা কথা বলার কারণে এক্ষুনি জায়গায় ধরে 80 বেত দিয়া পৃথিবী থেকে বিদায় করে দেবে সঙ্গে সঙ্গে আকিব তখন বলতে চাল্লা ইন্নী আখাফুল্লাহ আমি তোমার ভয় করি আল্লাহ এখন ভয় করতে চাল্লা দুইটা অপরাধের সাথে আমি জড়িত একটা আমি মদ খাই আর একটা আমি সুদ খাই এখন যদি এই মদের বোতলটাকে তুমি যদি দুধ বানায় দিতে পারো আমি আকিব চিরজীবন আর মদও খাবো না সুদও খাবো না ও আল্লাহর বান্দারা আমরা এমন এক জামানায় এসেছি চুপ থাকা ছাড়া লাইন নাই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ধরে নিয়ে সোজা কুপির কাছে নিয়ে গেছে কুপির কাছে নিয়ে বলতেছে ইউসুফ গো এই কূপের মধ্যে তোমাকে ফেলে দেব কূপের মধ্যে তোমাকে ফেলে তোমাকে কূপের মধ্যে তোমাকে হত্যা করে ফেলব ইউসুফ আলাইহিস সালামের মুখটা বোবা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ইউসুফ কোনো কথা বলে না শুধু আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ জীবন মৌতের মালিক হলো তুমি আল্লাহ আল্লাহ আমি তোমার ভয়ে ভীত আমার 9 ভাই মিলে আমাকে এখানে এসে ধরে আমাকে 10 ভাই মিলে আমাকে হত্যা করতে চাই এখন আমি চুপ থাকবো বাংলাদেশের আলেম ওলামাকে আজকের বিভিন্ন কায়দা হয়রানি করে মারা হয় ফাঁসির দড়িতে ঝুলানো হয় চুপ থাকা ছাড়া আমাদের কোনো গত্যন্তর না ইউসুফ আলাইহিস সালাম করে ঘরের গর্তের মধ্যে ফেলে দিল আমার আল্লাহ বলতেছে ও জিব্রাইল ইউসুফ আমার ভয়ে ভীত হয়ে চুপ রয়েছে শুধু আমাকে ডাকতেছে দুনিয়ার কোনো মানুষ ডাকে না সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম এর নদীর মধ্যে ওই কুয়ার মধ্যে থেকে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলা হলো ও জিব্রাইল নিচের দিকে ভাসমান পাথরও উঁচু করে দাও পাথরে পরে আমার ইউসুফকে বসায় দাও আমার ইউসুফ যেন ডুবে না মারা যায় সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম পাথরে বারে বসেছে ওরা দূর থেকে সকলে চিন্তা করে পাথর নিক্ষেপ করে ওকে শেষ করে দেই উপর দিতে পাথর নিক্ষেপ করতে চাচ্ছে ওই গর্তের মধ্যে তখন 11টি সাপ হাজির কয়টা রাআইতু হাদাসারা কাওকাবা ওয়াস শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন তাফসীরে কাসিরের মধ্যে দুইটা দিনে বলা হয়েছে রাষ্ট্র গঠনের পরে 11টা ভাই তাকে সম্মান সুযোগ সাজদা দিয়েছিল কেউ বলে সম্মান করেছিল
আর একটা ওই গর্তের মধ্যে 11টি সাপ, উপরে ফেনা ধরে। ইউসুফের দিকে মনে হচ্ছে ঝোঁক দিয়ে কামড়াবে, উপর দিক থেকে তাকায় দেখে পাথর নিক্ষেপ করছি, এখন ইউসুফ মরে যাবে। কিন্তু ওই যে সাপগুলো, সাপের উপরে যেই পাথর মেরেছে, সাপগুলো লাফাইয়া ওই গর্তের মধ্যে থেকে উঠেছি, ওদের তাড়ানো শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। তোর ভাই দৌড়ে মেরেছে সর্বনাশ। উপায়টা কি? ইউসুফকে অসুবিধা নাই, ওই সাপের পানি খাবে অথবা সাপের কামড় খাবে, মরে যাবে। গর্তের মধ্যে হেফাজত করেছে কে? আরো জোরে বলেন আল্লাহ। এই বাংলাদেশে আমরা সুদের সাগরের গর্তের মধ্যে আছি, ব্যাংকের মধ্যে আছি, বিমার মধ্যে আছি, আশাখার মধ্যে আছে, পরিষ্কার মধ্যে আছি। আমি যদি আল্লাহর ভয়ে ভীত হই, ওই 99টা সাপের কামড়, সুদের কামড় আমার গায়ে স্পর্শ করতে পারবে না। সাপ তাদের কামড়ায় না। ওদিক থেকে ভিন্তিছে ঘটনাগুলোর উদ্দেশ্য আমার না, আমি শুধু আল্লাহর ভয়টা বোঝানোর জন্য, সুদ ছেড়ে দেওয়ার জন্য বলতেছি। ওদিক থেকে ভিন থেকে আসলো একটা মালিক বিন দুররা নামক একজন বিরাট বিদেশি বণিক, এসে ওই গর্তের মধ্যে বালতি যখন দিয়েছে, আল্লাহ বলছে ইউসুফ রে সময় এসেছে, কর্মসূচি শুরু হয়ে গেছে, এখন আর গর্তে পালালে হবে না, ওই বালতিতে ওঠো, উপরে চলে আসো। তাহলে মাঝে মাঝে তখন কর্মসূচি আসে, তখন মাঝে মাঝে মাঠে লাভা লাগে। উপরে উঠে আসলো, ইউসুফ আলাইহিস উঠে এসেছে, দূর থেকে ওই 10 ভাই ছুটে এসেছে, এসে বলতে শোনো খবরটা শোনো। কি খবর? এই ছেলেটা হলো চোর। কি বলছে? আরো জোরে। ইউসুফ কি চোর? ইউসুফ কি চোর? ইউসুফ আলাইহিস সালামকে চোর বলছে। ইউসুফ আলাইহিস সালাম শুধু বেলবেল করে তাকাচ্ছে। আমার ভাইরা আমার চোর বলেছে। আজকের বাংলাদেশে যত আলেম ওলামা, এদেরকে বিভিন্ন কায়দায় মামলা দিয়া, হেলমেট পরাইয়া, জঙ্গিবাদ খাটাইয়া, চার্জশিট লিখলো ওরা, মামলা দিল ওরা, বিচারক ওরা। মুফতি আমির হামজা মামুনুল হক নিরপরাধ ব্যক্তি জেল খাটে। আহলুল্লাহ ভাইয়া হারামা রিবা, ব্যবসাকে হালাল করা হলো, সুদকে হারাম করা হলো। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আছে, অপরাধী না নিরপরাধী? জোর হলো না? 10 বছর। কয় বছর? 10 বছর জেলের মধ্যে। এই সময় স্বপ্ন দেখলো আজিজি বেশু, যে গরু গলির খাত থেকে গরু বের হয়ে এক গরু আর এক গরুরে খাচ্ছে। কাঁপতে কাঁপতে উঠলো, আমি কি দেখলাম, এ কি দেখলাম, গরুতে গরু খায়। তখন ওর ভিতর থেকে সাকি আর বাকি দুজনে ঘটনা উদ্দেশ্য না বলল, একজন ব্যক্তি আছে স্বপ্নে তাবির করতে পারে। বলে কে? বলে জেলের মধ্যে থাকা নিরপরাধ ব্যক্তি ইউসুফ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা তাকে বের করে আনো। তাকে বের করে নিয়ে গেল। বলছে কি তাবির বলো? বলে তাবির হলো দেশে দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষের সময় সুদের অর্থ ব্যবস্থা বাদ দিয়া ব্যবসায়ী অর্থ ব্যবস্থা কায়েম করে সরকারের মাধ্যমে সুদবিহীন ব্যাংক প্রতিষ্ঠা করে যে সম্পদ হবে, 7 বছর ব্যাপক সম্পদ হবে, এই সম্পদ কিনে কৃষকদের ন্যায্য মূল্য দিয়ে গোডাউনে রেখে দিতে হবে, বাকি সম্পদটা তারা খাবে। 7 বছর পরে দেশে কোনো খাদ্য হবে না, এই খাদ্য তাদের ভিতরে কম মূল্যে বিতরণ করে দেশের জনগণকে ডেভেলপ করতে হবে। আল্লাহু আকবার বলেন। তিনি অর্থমন্ত্রী পদ পাইলেন, সুদী ব্যবস্থা দূর করে দিয়ে ব্যবসায়ী পদ্ধতি চালু করে দিলেন। 14 বছরের মধ্যে 7 বছর খাদ্য হলো, 7 বছর খাদ্য